বর্তমানে দেশজুড়ে আতঙ্কের নাম রাসেলস ভাইপার। সাম্প্রতিক সময়ে এই সাপের দংশন ও দেখা মেলার খবর পাওয়া যাচ্ছে হরহামেশাই। 2002 সালের দিকে সাপটি দেশ থেকে বিলুপ্ত ঘোষণা করা হলেও বর্তমানে নিত্য নৈমিত্তিক খবরে এই সাপের নতুন উত্থানের কথা শোনা যাচ্ছে। সাপটির বিচরণ এর আগে বরেন্দ্র এলাকায় সীমাবদ্ধ থাকলেও এখন বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর এমনকি ঢাকার উপকণ্ঠেও দেখা যাচ্ছে। সাপটির আবাসস্থল মূলত ভারতের প্রাচীন অরণ্যে হলেও বন্যার পানিতে কচুরিপানার উপরে উঠে ভেসে আসে বাংলাদেশে। উপকূলীয় জেলা ভোলায় ইতিমধ্যেই এই সাপের দেখা মিলেছে। এছাড়াও রাজধানী ঢাকা সহ পদ্মা নদীর অববাহিকায় যাদের বসবাস তাদের সাথে প্রতিনিয়তই দেখা মিলছে এই সাপের। শুধুমাত্র এবছরে রাসেলস ভাইপারের কামড়ে এখন পর্যন্ত 10 জনেরও বেশি মৃত্যু হয়েছে। এরপরই এর কার্যকরী প্রতিরোধ ব্যবস্থার উপর জরুরি প্রয়োজনের উপর জোর দেওয়া হচ্ছে। রাসেলস ভাইপার অন্যান্য সাপের মতো ডিম পারে না বিধায় এই সাপটি সরাসরি বাচ্চা প্রসব করে, যার ফলে বাচ্চা নষ্ট হয় না। একই সাথে নির্বিচারে শিয়াল, গুইসাপ এবং বেজির মতো প্রাকৃতিক শিকারীকে হত্যার জন্য রাসেলস ভাইপার তথা বাংলাদেশে সাপের সংখ্যা বাড়ছে। পরিবেশগত এই ভারসাম্যহীনতায় এর উচ্চ প্রজনন হারের জন্য দায়ী। রাসেলস ভাইপার স্থানীয়ভাবে চন্দ্রবোড়া বা উলুবোড়া নামে পরিচিত। একটি স্ত্রী সাপ একসাথে 20 থেকে 40টি, কখনো 80টি বাচ্চারও জন্ম দিয়ে থাকে। ফসলের ক্ষেতে ইঁদুর এবং ব্যাঙের সহজলভ্যতার কারণে এদের সংখ্যা দিন দিন বাড়ছে। রাসেলস ভাইপার বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপগুলোর মধ্যে একটি। এটি দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো। এর একটি চ্যাপ্টা ত্রিভুজাকার মাথা রয়েছে, যাতে গাঢ় রঙের বাদামি ছোপ ছোপ দাগ। দেখতে এমন হয় সহজেই শুকনো পাতা বা ধানের ক্ষেতের মধ্যে লুকিয়ে থাকতে পারে সাপটি। সংবাদ মাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া চর্চা এখন রাসেলস ভাইপার, ঠিক তখনই আরও একটি সাপের কথা মনে করতেই হয়, যে সাপটি রাসেলস ভাইপারকে খেয়ে ফেলে। সাপটির নাম শঙ্খিনী, থাকে বাড়ির আশেপাশে। ঠিক তেমনই শঙ্খিনী সাপ। সাপটির গায়ে হলুদ ডোরা কাটা, দৈর্ঘ্যও বেশ লম্বা। এই সাপটিও এখন বিলুপ্ত প্রায়। পাহাড়ি অঞ্চলে এই সাপের দেখা বেশি পাওয়া যায়। বিভিন্ন ছোট বড় বিষধর, মৃদু বিষধর কিংবা নির্বিষ সাপ খেয়ে বেঁচে থাকে শঙ্খিনী সাপ। রাসেলস ভাইপার খেয়ে ফেলে বাংলাদেশে মূলত এমন 4 ধরনের সাপ আছে: অজগর, শঙ্খচূড়, কালাশ বা কেউটে এবং শঙ্খিনী। অজগর ছাড়া সবগুলি মারাত্মক বিষধর, তবে এর মধ্যে শঙ্খিনী যেন একটু অন্যরকম। শঙ্খিনী মারাত্মক বিষধর সাপ, কিন্তু লাজুক প্রকৃতির। মানুষকে বেশি আক্রমণ করেই না, বরং বিষধর সাপ এরা খেয়ে ফেলে। মানুষ মারার রেকর্ড এদের নেই বললেই চলে। আপনি কাছে গেলে বরং এরা দূরে সরে যাবে। গায়ে হলুদ কালারের ব্যান্ড থাকায় সহজেই মানুষের চোখে পড়ে, অতঃপর মানুষের আক্রমণে মারা যায় সাপটি। এই শঙ্খিনী সাপটি মারার কারণে বর্তমানে রাসেলস ভাইপারের প্রজনন হার বাড়ছে, যে কারণে প্রকৃতিতে বাড়ছে বিষধর সাপের উপদ্রব। সাপ যেমনই হোক, দংশন কিংবা কামড়ালে ওঝার কাছে না গিয়ে হাসপাতালে যান, ডাক্তারের শরণাপন্ন হন।